আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তাফসির পেশ করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা। ক্যাসেটটি প্রযোজনা করেছেন জামাল ইলেকট্রনিক্স, ২১ নম্বর নাস কমপ্লেক্স, TNT গেটের সামনে, বগুড়া। পরিবেশনায় বগুড়া অডিও ভিডিও সেন্টার, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 017289455522। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 017177982557। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর, জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিলেন শাসন, তালি দেওয়া জামা গায়ে
আটার বস্তা পিঠে করে নিয়া সেবিল দুস্থ মায়ে। হারে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা বগলা রাজওয়ে গর্তদারি রুবারা আইশ আশরত के लिए इंसानी ही याद रख तो बंदा है मेहमानी ही दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। গোলাপ ফুল পেল কোথা থেকে তার মুখে এত মধুর হাসি? নদী পেল তার বুকে কোথা থেকে এতই জলরাশি? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি? সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি? মাঠ ভরা ওই কে দিল গো শস্য ফুরান? চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, কালেমা তৈবার সাথে কারো কোনো প্রকার কোনো দুশ্মনী আছে? কালেমা তৈবা জোরে পড়তে কি কেউ কোনো ভয় পাচ্ছেন? তাহলে কালেমা তৈবার আওয়াজ মেহেরবানি করে যারা বাদাম খাচ্ছেন, বিভিন্ন আঞ্জামে ব্যস্ত আছেন, অন্যদিকে মনোযোগী না হয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে এটা কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, নিজে অন্যে ইসলাহ হওয়ার নিয়তে ভদ্র চিত্তে উদার মনে আশিক রসুল হয়ে কোরআনের প্রেমিক হয়ে আমরা ওলামায়ে কেরামের কথাগুলো শুনি। আর যারা দূরে বসে আছেন জুড়ে মিলে বসি, কাছে কাছে এসে বসি। ওলামায়ে কেরামের যত কাছে আসবেন দিন বোঝা তত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এজন্যে মেহরবানি করে সবাই আগে আগে আসেন। আর প্রত্যেকেই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। আপনি নিয়ে আসতে পারেন না সাথে? আপনি কি জন্য থাকেন? ফ্যান লাগবে না, হাত পাখা, হাত পাখা। এই খোকা, ফ্যান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই শশীবদনী দারুল উলুম ফুরকানিয়া মাদ্রাসা ও শশীবদনী পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জলসা ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী মাস্টার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, দোয়া করি আল্লাহ সকলের হায়াতের মধ্যে ইজ্জত সম্মানের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত বক্তাগণ ওয়াইজিন, আমার পূর্বে যে সমস্ত উলামা একরাম বাদ মাগরিব থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত কোরআন এন্ড সুন্নাহ ভিত্তিক অনেক মূল্যবান নসিহত করেছেন, তাকরির তাফসির পেশ করেছেন, যে সমস্ত উলামা একরাম কথা বলেছেন, তার মধ্যে আমার পূর্বে যিনি মূল্যবান তাকরির পেশ করলেন হাফিজ মৌলানা মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব, খতিব শশীবদনী পূর্বপাড়া জামে মসজিদ। দোয়া করি আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলি আমিন। উনি সহ যত উলামা একরাম উক্ত মজলিসে উপস্থিত হয়েছে, আল্লাহ সকল আলেমদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আলেম উলামার নামে দোয়া করলে কি জিহ্বা খাটো হয়ে যাবে? তা আলেমদের জন্য দোয়া করতে চাচ্ছেন না কেন? এখানে আলিয়া কওমিয়া যে যে তরিকার আলেম আছে, আলেমরা সম্মানিত ব্যক্তি, আলেমদেরকে সম্মান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তো কাজেই আলেম ওলামার পক্ষ অবলম্বন করে আলেমদের পক্ষে আমরা প্রত্যেকেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দোয়া করি। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রদ্ধাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা উপস্থিত আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাই ও বাবারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ভাই ও বাবারা, বিভিন্ন রিপোর্টার উপস্থিত আছেন, সাংবাদিক বৃন্দ। আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল কারীমের মাহফিলে, ওলামায়ে কেরামের মজলিসে, বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার জন্য, বসার জন্য, কিছু বলা এবং শোনার জন্য সুযোগ দান করে দিলেন। আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান, হাজার হাজার মানুষ, কিন্তু আওয়াজ কেমন যেন কোথায় যেন কার্পণ্যতা হলো। মেহেরবানি করে আল্লাহর পক্ষে, আল্লাহর গোলাম হয়ে মাথা নত করে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার ওয়াদা, কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে দুনিয়া এবং আখিরাতে নিয়ামত বৃদ্ধি হোক, এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চেয়ে থাকি এই ধরনের মাহফিল আরো হোক,
এই ধরনের তাফসীর মাহফিল এবং ওয়াজ মাহফিল, ইসলামী জলসা আরো বৃদ্ধি পাক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে পিছনের ভাইরা, সামনের ভাইরা, ডাইনের ভাইরা, বামের ভাইরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যেই নবী আমার আপনার জানের জান, যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, নবীদের সরদার, পয়গম্বরের ভিতরে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, কিয়ামতের ময়দানে যিনি হয়ে যাবেন নাজাতের রাহবার, আল্লাহ পাক যেই নবীকে হাদিয়া দিয়ে ধন্য করবেন শরাবে কাউসার, সুবহানাল্লাহ বলি। যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি হলেন সেনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। আসুন সেই মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, সেই বিশ্ব নবীর পক্ষে আশিক রাসূল হয়ে, শিরক মুক্ত, বেদাত মুক্ত হয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আদর্শ নেতার আদর্শ অনুসারী হয়ে বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি। সবাই আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে, স্টার্টিং পয়েন্টে আমি জানতে চাচ্ছি, বাপ ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সম্মানিত সুধী সমাজ, আমাদের ওয়াজ মাহফিল আপনাদের অনেকেরই মুখস্থ, ঠোঁটস্থ, পাঠস্থ, মনস্থ, যুগস্থ, এবং আপনারা আমাদের বয়ান শোনায় অভ্যস্ত। তো কাজেই নতুন করে কোনো রং ঢং আমাদের নেওয়ারও সুযোগ নাই, আর আপনাদেরও বোঝার কোনো সুযোগ নাই। তারপরও ওলামায়ে কেরাম আছেন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত থেকে একটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম্বার 49 নাম্বার। কত নাম্বার? কোরআন শরীফের 49 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? একটু বলেন না, কত নাম্বার সূরা? 49 নাম্বার সূরা। এই 49 নাম্বার সূরাটার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত, আর আয়াত নাম্বার হচ্ছে 15। কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। এই আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করলেন, এই আয়াত নবীর কাছে পাঠিয়ে দিলেন এই বিষয় বুঝানোর জন্য। কোন বিষয়? যে বিষয়টা হচ্ছে, আমরা অনেকে মনে করি লম্বা টুপি মাথায় দিলেই ইমানের দাবিতে মনে হয় সত্যবাদী, ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় বোবা নাকি? তো এটা একটা ধর্মের ক্লাস হিসাবে প্রত্যেকেই জবাব দিবেন, নাকি ভয় পাচ্ছেন? অনেকে বেকা হয়ে বসে আছেন, কখন জানি পুলিশ আসে, কারণ বর্তমান অবস্থা তো ভালো না। হ্যাঁ, এরকম এরকম ভয় পাচ্ছেন নাকি আপনারা? তা পিছনের লোকের ওই যে এখনো যারা বাদাম খাচ্ছেন, আল্লাহর রাস্তে বাদাম খাওয়াটা বাদ দেন। বাদাম যদি খাইতেই হয় তাহলে একটু পাশে যায় বাদাম খাইয়া পানি খাইয়া আসে। কিন্তু এইভাবে বাদামও যদি খাইতে থাকেন, কোরআন হাদিসের কথাও যদি শুনতে থাকেন, আপনি কিছুই বুঝবেন না। আমারও কষ্ট করা অনর্থক, একেবারে বোকামোছার আর কিছুই নয়। আপনারা সবাই জবাব দিবেন, আমাদের অন্তরের কথাটা ঠিক না আল্লাহর কথাটা ঠিক? নিজে জবাব দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে কথা বলে কে কথা বলে না, তাই তো বোঝা যাবে কারা কোন দলের লোক, নাকি বলেন? জি জি, আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? সামনের লোক চুপ থাকেন, পিছনের বাপ ভাইরা দেখি আওয়াজ কম না বেশি। আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? আপনারা বললেন ওনাদেরকে দেখবো কেমনে, বুঝবো কেমনে? আপনারা তো সামনে বসে জান্নাত কামাই করতেছেন, আমার বাপ ভাইরা পিছনে এসে কষ্ট করে বসে পড়ছে, পিছন থেকে একটু স্বীকৃতি চাচ্ছি। বলেন তো দেখি বাপ ভাইরা আমার, আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? আল্লাহরটা ঠিক। তাহলে একটু তাকবীর দিয়ে দেন তো দেখি, নারে তাকবীর। আওয়াজটা সবাই সমস্বরে দিবেন, নারে তাকবীর। আল কোরআনের আলো,
দেখছেন এই জায়গায় যত ভেজাল, এটা অনেকে বলতেই চায় না। আচ্ছা, কোরআনের আলো যদি বঙ্গভবনে জ্বালে, কোরআনের আলো যদি আমার সমাজে জ্বালায়, কোরআনের আলো যদি আমাদের পারিবারিক ক্ষেত্রে জ্বালানো হয়, কোরআনের আলো যদি আমার জীবন থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত যদি কোরআনের আলো দিয়ে নিজেকে জ্বালাই, সুসজ্জিত করে সাজাই, কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু ভাইদা যত ভেজাল এই জায়গায়, হুজুররা ওয়াজ করবেন, ওয়াজ শুধু মাঠেই করবেন, এই ওয়াজ যেন কেউ বাড়িতে না নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুররা ওয়াজ করবেন, কি ওয়াজ? এমন ওয়াজ করবেন তুলতুলা মার্কা ওয়াজ। ওই যে রসুল তাইফের ময়দানে মার খাইছে, ওহুদের ময়দানে দাঁত ভাঙছে, তারপরে বুড়িমা কাটা বিঁধে রাখছে, ইত্যাদি ইত্যাদি। এরকম ওয়াজ করলে হুজুর কোনো সমস্যা নাই। কিন্তু হুজুর যখনই বলবে যে আমি একজন মুসলমান, এই মুসলমানের রাষ্ট্রে আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষ যদি খাদ্যে ভেজাল দেয়, আমি সেটা করতে দেব না, তখনই কিন্তু হুজুরের ঘাড়ে জালিম নামক ভূত চেপে বসে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি আবার বলে যে আমার সমাজে যারা সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, তাদের এটা করতে দেওয়া যাবে না, এটা করা যাবে না, এটা আল্লাহ বিরোধী কাজ, আর এটা যারা করবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম, তখনই কিন্তু হুজুরের কাঁধে জালিম নামক মুসিবত চেপে বসে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পলিটিক্যাল মিটিং, পলিটিক্যাল স্টেজ, পলিটিক্যাল ময়দান এক জিনিস, আর ইসলামী জালসা ওয়াজ মাহফিলের ময়দান স্টেজ আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস এগুলো কারো মন গড়া তন্ত্র মন্ত্র নয়। বেদ কিতাবের ভিতরে মন গড়া তন্ত্র মন্ত্র আছে, চ্যালেঞ্জ। রামায়ণের ভিতরে মন গড়া তন্ত্র মন্ত্র আছে, ত্রিপিটকের ভিতরে মন গড়া তন্ত্র মন্ত্র আছে, বাইবেলের ভিতরে মন গড়া কিছু কথা আছে, অল্লোপনিষদের ভিতরে কিছু মন গড়া কথা আছে, উপনিষদের ভিতরে কিছু মন গড়া কথা আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের ভিতরে কিছু মন গড়া কথা আছে। কিন্তু বাদান কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনুল কারীম এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে কোনো মানুষের বানানো কোনো কথা নাই, কোনো ওলি আল্লাহর বানানো কোনো কথা নাই, এবং স্বয়ং নবীর কোনো কথা নাই। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা, সব কথা কেবলমাত্র শুধুমাত্র এই জমিন যার, এই সূর্য যিনি সৃষ্টি করেছেন, আকাশ যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, নবমণ্ডল ভূমণ্ডল যিনি সৃজন করেছেন, কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহরই কথা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কথাগুলি আমরা যদি বলতে চাই, এই কথাগুলি যদি আমরা শুনতে চাই, কারো কোনো বাধা আছে? কেউ যদি কোনো বাধা প্রতিবন্ধকতা করতে চায়, তাহলে কি আমরা সেটা দিতে রাজি আছি? রাজি নেই। ভাইজান, খুব খেয়াল করে কথা শুনবেন। বাবা, দলীয় ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন নিরপেক্ষ মন নিয়ে কোরআন এন্ড সুন্নাহ ভিত্তিক কিছু কথা শুনতে হবে। রাজি আছেন তো বাজান? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। জি জি জি, আমাকে কথা বলতে দেন। মাশাআল্লাহ, মোটামুটি পরিবেশ আপনাদের মোটামুটি ভালোই লাগতেছে, একবারে খুব সুন্দর, মোটামুটি পরিবেশটা ঠিক হয়ে গেছে, ঠিক কিনা ভাইজান? এই ফ্যানটা সারের দিকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। জি, তো কোরআন কার কথা? আবারও জবাব দিবেন, আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? আর একবার বলেন, আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? আমরা লম্বা দাড়ি দেখলেই মনে করি যে ইমানের দাবিতে মনে হয় এই হুজুরটাই সত্যবাদী। আমরা লম্বা টুপি মাথায় দিলেই মনে করি যে এই হুজুরটাই মনে ঠিক। আমরা ঠিকঠাক মতন হজ করতে দেখলেই মনে করি যে এই হাদিস আমি ঠিক। আমরা ঠিকঠাক মতন হিজরত নসরত করতে গেলেই মনে করি যে এই দলটাই ঠিক। আমরা যদি দেখি যে খুব কুদাকুদি করতেছে একদল, মনে করি যে এটাই ঠিক। না, কারোটা ঠিক নয়। আল্লাহ যেটা বলেছেন কেবলমাত্র সেটাই ঠিক। আল্লাহু আকবার।
বলেন আল্লাহু আকবার। জি জি আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব ইমানের দাবিতে সত্যবাদী কারা, তার সিমটমস, তার নমুনা, তার বায়ান, তার নজির আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে পেশ করে দিলাম। সুবহানাল্লাহ। ইমানের দাবিতে সত্যবাদী কারা? আমার ভাইরা আল্লাহ বলতেছেন কোরআনে। কোথায় বলতেছেন? ও মুসলমান, এই কোরআন ভালো না খারাপ? এই কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যারা এখানে কলেজের স্টুডেন্ট আছেন তারা এই তথ্যটা অবশ্যই জানেন, এবং যারা ক্রিকেট খেলা দেখতে বেশি পছন্দ করেন, পাকিস্তানের একজন ক্রিকেট তারকা যার নাম ছিল ইউসুফ ইউহেনা, এই কোরআন শুনে কিন্তু, কোরআন মেনে কিন্তু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে মোহাম্মদ আলী ক্লে, উনি কিন্তু কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে পপ তারকা মাইকেল জ্যাকসন, যিনি কোরআন শুনে, কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন মেনে নিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মাইকেল জ্যাকসনের একজন বান্ধবী, আমার ভাইরা যারা নাচ গান হয়তোবা অনেকে দেখে, নাচ গানের খবর রাখে, পৃথিবীর ভিতরে একজন উচ্চতরের শিল্পী, নিজেই সুরকার, নিজেই গীতিকার, আমার ভাইরা নিজেই গান লেখে, নিজেই গানে সুর দেয়। এই মহিলাটার নাম, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ভাইরা স্টেজে কথা না বলি, নড়াচড়া না করি। স্টেজে যদি কথা বলা হয় আমার আলোচনা করতে ডিস্টার্ব হচ্ছে ভাই। স্টেজে যাদের ওঠা দরকার একবারে ওঠেন, আর যাদের নামা দরকার একবারে নামেন, কোনো ডিস্টার্ব আমরা না দিই, কারণ মনোযোগ নষ্ট হয়ে গেলে কথা বলা খুব কষ্ট। বাবারে, এতগুলো মানুষকে যে ঠিক রাখা আল্লাহ পাকের মেহেরবানি দ্বারা, এটা কিন্তু কঠিন একটা ব্যাপার। এ ব্রেন কাজ করাটা কিন্তু মুশকিল ব্যাপার। তার সাথে একটু মুসাফা করেই নি স্যার, আবার আমাদের সাভার থানার। জি স্যার, আপনার সঙ্গে ইয়েতে গতবারে জি বিপিল হামলা। জি 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 আমার বাড়ি স্যার ভাকুরতে ইউনিয়নে। পরিষদের সময় দেবেন? হ্যাঁ, সমস্যা নাই, সময় তো অবশ্যই দেবো না কেন? স্যার আমার জমি তোমার রেজিস্ট্রি করার জন্য সই দিয়ে দেয়, আর আমি স্যারের কাছে সময় দেবো না মানে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আজ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, আল হাদিস যেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। তো সুরকার, উচ্চতরের সুরকার, গীতিকার, নাম করা শিল্পীর নাম হইতেছে মিস মেরি। কি নাম? এই যুবক মুখস্থ করো, কি নাম? মিস মেরি। কোরআনের ডিমান্ড কত, মর্যাদা কত, ওজন কত, পাওয়ার কত। আল্লাহু আকবার। এই কথাটা বোঝানোর জন্য আমি কথাটা নিয়ে আসলাম। নাম কি? মিস মেরি। নিজেই পাইলট, নিজেই বিমান চালাইতে পারে, তাও আবার নিজেরই বিমান আছে দুইটা। কয়টা? দুইটা। উনি এত ধনী, উনি যে জুতো ব্যবহার করে, যে হাই হিল জুতা পরে, এই হাই হিল জুতা, এক জোড়া হাই হিল জুতার মূল্য হইতেছে 1 কোটি টাকা। কত কোটি? মাত্র 1 কোটি টাকা। উনি নিজে একটু বিধর্মিত, আমার বন্ধুগণ, আনন্দ ফুর্তি করার জন্য মাঝে মধ্যে মদ পান করে, তাও আবার মদ, সেরা মদ, বিশ্বের ভিতরে নাম করা কোম্পানির মদ, স্যামসাং কোম্পানির মদ। কোন কোম্পানি? কবেন হুজুর আপনি হুজুর মানুষ, এত তথ্য জানেন কিভাবে? আমার ভাইরা বিভিন্ন রাষ্ট্রে গেলে কোন মদ কোন কোম্পানি আবিষ্কার করছে এগুলো আমাদের কাছে একটু লিস্ট ভেসে আসে। বিভিন্ন 5 স্টার হোটেলে যখন আমাদেরকে বিভিন্ন গভর্নমেন্ট সুযোগ করে দেয়, রাষ্ট্র মেহমান করে, তখন বিভিন্ন তথ্য অনুসারে জানা যায়। তো আর বেশি লম্বা না করি, স্যামসাং কোম্পানির মদ খুব দামি মদ। উনি 1 পাউন্ড মদ পান করে, 1 পাউন্ড মদের মূল্য 1.5 লক্ষ টাকা। কত লক্ষ? 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা মূল্যে 1 পাউন্ড মদ উনি পান করবে, পান করতেছেও। আমার ভাইরা প্রতিদিন পান করেন, করতে 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 হঠাৎ করে মিস মেরি একদিন কোনো এক কনফেকশনারি দোকানে, কোনো এক মুদি দোকানের সামনে আমার ভাইরা দাঁড়িয়েছেন। হঠাৎ করে মুদি দোকানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর কোরআনের আওয়াজ।
আল্লাহু আকবার জোরে বলতে ইচ্ছা করে না? আওয়াজ আসতেছে, কি আওয়াজ? আমি কি তেলাওয়াত করে শোনাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওলামায়ে কেরাম যারা আছেন তারা এর ভাব, এর মাদ্দা, এর বক্তব্য বুঝে ফেলেছেন। আল্লাহ তাআলা ডাক দিতেছেন, হে মানুষ, আমি রবের পথ থেকে, আমি রবের দিক থেকে কোন দিক যাও? আল্লাহু আকবার। মিস মেরি আয়াতটা শুনে, এই আওয়াজটা শুনি এত ভালো লাগলো তার দিলে। মিস মেরি হাঁটি হাঁটি পা পা করে যায় দোকানদারকে জিজ্ঞাসা করতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, এই মিস মেরি ডাক দিয়ে বলতেছেন, দোকানদার ভাই যান, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি বলেন তো দেখি, আমি তো আমার নিজের জ্ঞান দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা গান লিখি, নিজেই সুর দেই। ও দোকানদার ভাই, এইরকম গান তো আমি কোনোদিন শুনি নেই, এরকম চমৎকার কথা তো আমি কোনোদিন শুনি নাই, এত সুন্দর সুর, এত সুন্দর তার ভাষা। ভাইজান বলেন তো দেখি, এই ভাষাটা কার? এই কথাটা কার? এই সুরটা কার? এই কথাগুলো কার? বাজান রে, এইবার দোকানদার ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম, এই কথাগুলি দুনিয়ার কোন মানুষের কথা না, এই কথাগুলি দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, এই কথাগুলি দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। ও ম্যাডাম, আপনি শিল্পী মানুষ, আমি আপনার কাছে জানতে চাই, ভালো লাগছে নাকি বলেন তো দেখি। ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, ভাই যান, শুধু ভালো লাগেই নাই, আমি এই গানের পক্ষে, গানের প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এ মুসলমান, একটু জবানটা খোলেন না কেন? কোরআনের পক্ষে কথা বলবো, আল্লাহর জমিনের উপর কথা বলবো, আল্লাহর আসমানের নিচে কথা বলবো, আল্লাহরটাকে, আল্লাহর কোরআনের পক্ষে জোর গলায় কথা বলবো। কোন বাতিলের ভয়ে লাল চোখ দেখে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই জবান খুলে বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। যে লোকটা বলবে না, মনে করবেন এই লোকটার হিসাব নিকাশ ভুল আছে। ভাই একটু দেখবেন, ডান বাম লক্ষ্য করবেন, কোরআনের পক্ষে আওয়াজ কে না দেয়। ফিরে যাও খুঁজে নাও, নে ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। নারায়ে তাকবীর। আপনারা আরেকটার কথার জবাব দিবেন, এই কোরআনটাকে শুধু আমরা টুপিওয়ালাদের জন্যে, শুধু যারা হজ করি তাদের জন্যে, যারা তাবলীগ করি তাদের জন্যে, না এই কোরআন আপামর জনতা দল মত বিশেষ সবার জন্য? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই বক্তব্যটা সমগ্র মানব জাতির জন্য। আল্লাহু আকবার। মানুষের কাতারে সকল পলিটিক্যাল দলের লোক আছে, আছে না? আছে না? সকল ধর্মাবলম্বীরা আছে, আছে না? আমার ভাইরা, তন্মধ্যে আপনারা আমার আলোচনা একাধিকবার শুনেছেন, নাস শব্দের ব্যাখ্যা অনুযায়ী এই কোরআনটা
দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি চাষেরু দাবারু জুয়ারু মাদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গর্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ ইত্যাদি ইত্যাদি। এই কথাটা জোরে বলেন না কেন ভাই? কোরআন, এই কোরআন কি শুধু এক দলের জন্য না সবার জন্য? যারা বলেন একজনের জন্য না সবার জন্য? এই কোরআনের দরজা আল্লাহ সবার জন্য খুলে দিয়েছেন। বাবারে, এই কোরআনটা যে হেদায়েতের উদ্দেশ্যে বুঝতে চাইবা, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ আসো কি আমার এই কোরআন সহজভাবে বুঝতে চাও? আমি আল্লাহ তোমার জন্য কোরআন বোঝা সহজ করে দিলাম। ও মদ্যপান করনেওয়ালা ব্যক্তিরা, নর নারীরা, তোমরা নেশাগ্রস্ত ব্যক্তি হয়ে গেছো, মাদকাসক্ত ব্যক্তি হয়ে গেছো, তোমরা নেশা ছেড়ে দিতে চাও, আমার কোরআন মেনে নিতে চাও, আসো কোরআনের কাছে আসো, আমি আল্লাহ তোমাদের জীবন সুখময় করে দেব। দেখেন না কেমন সুখময় করে দিচ্ছেন। মেয়েটার নাম যেন কি? মিস মেরি। মিস মেরি ডাক দিয়ে বলতেছেন শুধু ভালোই লাগে নাই, আমাকে তুমি একটু একটা কপি করে দিবা? আমি বাসায় যে মন ভরে শুনতাম, নাচতাম, গাইতাম আর মদ খাইতাম। বাইরে আমার ওই মিস মেরি মনে করছে এটা গানের কেসে। তো দোকানদার বেটা চিন্তা করছে যে বেটি যখন এটা চাইতেছে তা আমি একটু কপি করে দেই। দোকানদার আবার মুসলমান প্রবাসী পাকিস্তানের লোক, আমার বাইরে উনি আবার কপি করে মিস মেরিকে দিছে। মিস মেরি একটা কপি নিয়ে বাসায় যাইয়া একেবারে যখন শুরু করে দিছে, প্লে করে দিছে, আমার বন্ধুগণ বাজতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বারবার ভাসতেছে, বারবার আসতেছে। মিস মেরি বলতেছে বাহ ভালোই মজা লাগতেছে, আমি একটু মদ ঢালি, মদ ঢেলে মদ খাই, মদ পান করি আর এই গানটা শুনি। আসলে কি গান না কোরআন? আসলে কি গান না কোরআন? কোরআন। আমার ভাইরা, আবার বিষয়টা কিন্তু মনে রাখবেন, আমাদের কথাটা ঠিক না আল্লাহটা ঠিক? আমাদের কথা ঠিক না আল্লাহটা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, দিলটা নরম করে দিবেন। এইবার মিস মেরি বারবার যখন গান শুনতেছি, আমার বন্ধুগণ শুনতে শুনতে যখন গ্লাসে মদ ঢেলেছি, ও বাজান কাপে যখন মদ ঢালল, মুসলমান ভাইরারে আমার, এই কাপে মদ ঢালার পরে মদ পান করতে যাবে, গান শুনিয়া মদ পান করতে যাবে। আমার বন্ধুগণ কিন্তু দেখেন আল্লাহর কুদরত বোঝা বড় দায় রে বাবা। আল্লাহর খেলা কেউ ধরতে পারে না। ও বগুড়ার বাবারা, আমার মা বোনেরা রে, যুবক সোনার মানিক ভাইরা রে, আল্লাহর বান্দি এখনো মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে নাই, এখনো বাদান ইসলামের দিকে ডাইভার্ট হয় নাই। আমার বন্ধুগণ কোরআন হাদিস বুঝে নাই, গান মনে করে যখন নাচা শুরু করে দিয়েছে, মদ পান করার জন্য মুখের কাছে যখন মদের গ্লাস বা কাপ নিয়েছে, ও বাজান কে জানি বারবার এই মিসমেরির হাত থেকে গ্লাস কাজ করে মদ ঢেলে জমিনে ফেলে দেয়। বাজান রে, আজ আমি এমন কিছু তথ্য আপনাদেরকে শোনাবো রে বাবা, যেহেতু বহুদিন পর উত্তরবঙ্গে এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার কোন দিন আসি বা না আসি রে বাবা, বাজান জীবনের শেষ ওয়াজ মনে করে আমি ওয়াজ করব। আর আপনারা যত জীবনের গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবেন না, আপনারাও আমার বন্ধুগণ জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ না শুনবেন রে বাবা। আল্লাহ আজকে আমাদেরকে কবুল করুক, বলেন ইনশাআল্লাহ। এ বাজান
কে গুনাহ করেছো, কে জিনা করেছো, কে মদ খাইয়েছো, কে জুয়া খেলেছো, কে নারীর ইজ্জত নষ্ট করেছো, কে নির্যাতন করেছো, মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, টিচারদেরকে অসম্মান করেছো, কে টেন্ডারবাজি করেছো, খুন করেছো, লুটেরা চাঁদাবাজি অংশগ্রহণ করেছো। ও যুবক ভাইরা, ও বাবারা, ও মা বোনেরা রে, কেন আপনি দিক ভুলিয়া আমার মাওলার দিকে কেন আসবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ কেন আমি মাওলার আহ্বানে সাড়া দিবে না? আমি আল্লাহর কথায় কেন তারা মেনে নিবে না? ও নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি মাওলার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে ধন্য করব। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াত দ্বারা ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, কোন মানুষ যদি আমার কোরআনের দিকে ডাইভার্ট হয়ে যায়, কোন মানুষ যদি আমার কোরআনের দিকে আগে আসে, এই মানুষটার যদি গুনাহ থাকে, এই মানুষটা যদি জাহান্নামী থাকে, এ বাবা ভালো করে বুঝে যান গো বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দুনিয়ার কোন বই পুস্তক পড়তে গেলে ওযু করা লাগে না, দুনিয়ার কোন বই পুস্তক শুনতে গেলে ওযু করা লাগে না রে বাবা, কিন্তু আমার আল্লাহর এই কোরআন এমন একটি কোরআন, এমন একটি দামি কিতাব, যেই কিতাব ধরতে গেলেও ওযু লাগে, যেই কিতাব পড়তে গেলেও বাদান পবিত্রতা অর্জন করা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, মানুষের যারা জন্ম নিল, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, ও নবীজি, এই মানুষগুলো যদি আমি মাওলার আহ্বানে সাড়া দিয়ে দেয়, আমি আল্লাহ এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে ধন্য করব। এক নম্বরে, বান্দা বান্দির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ রব্বুল আমিন ইলাল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আমিন আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ও রব্বুল আলামিন কোন কোরআনুল কারীম শুনতে আসলে, কোন কোরআনের পক্ষে আসলে আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আমলনামায় জান্নাত লিখে দিবেন, এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ কেন কোরআন শুনতে চায় না, মানুষ কেন কোরআন মানতে চায় না? ও নবীজি গো, মানুষের যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ বলে দিলাম, এই কোরআনটা শুনলে এবং মানলে ওরাই তো প্রকৃতপক্ষে বুদ্ধিমান লোক, ওরাই তো জান্নাতি, ওরাই তো হেদায়েতওয়ালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ভাইজান, ঘন্টাখানিক সময় যদি আমি চাই আপনাদের কাছে, দিবেন নাকি চলে যাবেন? কয় ঘন্টা? সারা রাত? আপনারা থাকেন সারা রাত, আমি কিছুক্ষণ বলে চলে যাব। জি জি, একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বাবারে কার জানি দোয়া আজকে কবুল হবে রে বাবা, এই হাজার হাজার মানুষের দোয়া আল্লাহ ফেরত দিবে না। একটু জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান এই কালিমার বান্ধবেলা, বলেন সবাই বলতে হবে, এই কালিমার বান্ধবেলা, বলেন না এই কালিমার। এ যুবক ভাইরা বলেন না, গুনাহ মাফ হবে ভাই, আল্লাহ হবেন ইনশাআল্লাহ। এই কালিমার বান্ধবেলা, বলেন এই কালিমার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা, বলেন এই কালিমার বান্ধবেলা, কাজে লাগবে। ওরে এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহুদূরে মদিনা, বলেন বহুদূরে মদিনা যাইতে মন চায়, চায় চায় চায়। এই যে আমাদের আলহাজ আব্দুল হান্নান সাহেব মদিনার থেকে সবে মাত্র ঘুরে আসলেন, আহা তার চেহারার দিকে তাকাবেন, 40 দিন পর্যন্ত নেকি হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তো আমাকেও যাওয়ার সুযোগ করে দেন প্রতি বছর। আমার ভাইরা, সে দেশ যে কত সুন্দর দেশ, সে দেশ যে কত শান্তির দেশ। মারহাবা। একটু জোরে সোরে আমার সাথে সবাই বলে না, নিয়ত করেন। আরে ভাই, নিয়ত করলে কবুল করার মালিক কে? নিয়ত পুরা করে দেওয়ার মালিক কে? তাই একটু বলেন না, বহুদূরে মদিনা, বলেন বহুদূরে না, আমরা কেমনে যাব, বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে নিনা। দয়া কর দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, আমি আপনাদেরকে একটু 2 মিনিট একটু বিরক্ত করব, এই জন্যে সম্মানিত শ্রদ্ধাভাজন ভাইজান আপনাদের কাছে 2 মিনিট একটু পরিচয় গ্রহণ করবে, একটু দোয়া নিবে, সালাম বিনিময় করবে, এরপর আমি আপনাদেরকে মন খুলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমি আসি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত লোককে সম্মান করা সুন্নত, এটা কি সুন্নত। প্লিজ কেউ অন্যদিকে যাবেন না, উঠে বেয়াদবি করবেন না। জি হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। মাইকের ইয়াটা দিচ্ছেন, এই মাইক্রোফোন ওলা কোথায়, মাইকম্যান কোথায়? আসসালামু আলাইকুম। আমি আসলে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এই সুন্দর জলসার মাঝে বিরক্ত করার জন্য। আমি খুব সংক্ষেপে বলবো, 1 মিনিট বা 2 মিনিট আপনার ধৈর্য সহকারে একটু বলবেন। আর হুজুর আমাদের যেভাবে শুরু করেছে, তাতে আমি কথাগুলো বলে আসলে বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আমার বাড়ি, পরিচয়টা দিইনি, আমার বাড়ি দামগাড়া, সৈয়দ দামগাড়া। আমি চাকরি করি সাভারের সাব রেজিস্ট্রার হুজুরের এলাকায়। হুজুরের বাড়ি ভাগবর্তা, ওনার এলাকায় আমি চাকরি করি সাব রেজিস্ট্রার হিসেবে। আর বিশেষ করে আমার শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জলিল স্যার, উনি, ওনার কাছে আমি লেখাপড়া শিখেছি এবং আমার খুব প্রিয় স্যার। এই স্যারের ডাকে আমি এখানে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। আপনাদের সামনে 2টা কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর পাশাপাশি আপনাদের এখানে ইবতেদায়ী মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় স্যারের মাদ্রাসা এবং আরও মুরব্বীরা সবার মাদ্রাসাতে আমি 20,000 টাকা অনুদান প্রদান দেবো ইনশাআল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা, নারা তাকবীর। জি, আমি 20,000 টাকা অনুদান দেবো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করুন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আর আপনাকে দাওয়াত থাকলে আমার অফিসে আসার। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ, আর কেউ আছে? জি আলহামদুলিল্লাহ। এগুলো ভাই থমতো, এগুলো নানান মানুষ নানান কথা কবি, ওগুলো বাদ দেন। ভাইজান, কি আপনারা কি একবারে বেজার হয়ে গেলেন?
তাহলে আপনারা যদি মনক্ষুণ্ণ হয়ে যান তাহলে আমি কি করবো? ছোটাছুটি দিয়ে করতেছেন, কিছু লোক তো থাকবেই রে ভাই, কথা বলেন ঠিক কিনা? ধান উড়াইলে জি বাবা, আচ্ছা 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 ঠিক আছে, আর ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে একটা তাকবীর লাগান দূরে সরেন, নারায়ে তাকবীর। আওয়াজ হইলো না বাবা, বই একবারে মানে আমগো ঢাকায় ভাষায় কয় পুতায় গেছেন গা। কি হয়ে গেছেন গা? পুতায় গেছেন গা। আপনাদের উত্তরাঞ্চলের ভাষায় কয় মানে একবারে ড্যাম হয়ে গেছেন আর কি। হ্যাঁ জি জি, একটু উচ্চ আওয়াজে একবারে অন্তরের শক্তি দিয়া কণ্ঠের কাছে আওয়াজ এনে মারহাবা উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর স্লোগান দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। দুই হাত এরকম করে উঁচা করবেন যাতে ঘুম ভাঙা যায়, যাতে কোনো সমস্যা টমস্যা না হয়, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, ওরা বুঝুক যে না আল্লাহই সবার বড়, আল্লাহর ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আল্লাহর স্লোগান ঠেকানো যাবে না, আল্লাহর আওয়াজ কোনো মানুষের কণ্ঠলি চেপে ধরে বন্ধ করা যাবে না, কারণ এ রাজত্ব রাজা ধীরাজ মালিককে। নারায়ে তাকবীর। এই সামনের ভাই আপনার একটু চুপ থাকেন তো, পিছনের বাপ ভাইদের আওয়াজ আছে না নাই? নারায়ে তাকবীর আছে বাবা, আছে না? পিছনের বাবারা চুপ থাকেন দেখি, সামনের বাপ ভাইদের পাওয়ার দেখি। নারায়ে তাকবীর, মারহাবা, মাশাআল্লাহ। এবার আপনারাই বলেন, সামনের লোক আর পিছনের লোক সবাই যদি মিলে জিলে আওয়াজ দেন, আওয়াজ বাড়বে না কমবে? তাহলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজের তাকবীরটা দিয়ে দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, এ দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। এই আমরা এই জায়গায় ভেজাল রে ভাই। হ্যাঁ, ওক দেখলে আমরা কই যে ধর উই ভাল লয় আমি ঠিক, বগুড়ার ভাষা বলে দিলাম উই ভাল লয় আমি ঠিক। আমার বন্ধুগণ বিশ্বাস করেন, বাংলাদেশে 24 ঘন্টা সময় লাগবে না যদি আমরা সকল উলামায়ে কেরাম, আমার ভাইরা ফুরফুরার পীরের মুরিদ, সরমনার পীরের মুরিদ, সরসিনার পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ, অমুক আন্দোলন সবাই যদি 5 ওয়াক্ত নামাজের পক্ষে, সবাই যদি আমার বন্ধুগণ রাষ্ট্রীয় আইন আল্লাহর আইন হোক, সবাই যদি পর্দার আইনের পক্ষে, নামাজের বিধানের পক্ষে, সুদের বিপক্ষে, ঘুষের বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে এক হতে পারি, খোদার কসম এ দেশ আবার সোনার বাংলা হবে। এ দেশ থেকে সকল নাস্তিক মুরতাদ পলায়ন গ্রহণ করবে। কিন্তু আসলে যত ভেজাল আমাদের নিজেদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নিজেদের ভিতরে আমরা নিজেরা এক হতে চাই না। আমরা এক ভাই আর এক ভাইয়ের পক্ষে আন্দোলনে নামতে চাই না। এক ভাই কারাগারে ধুকে ধুকে মরে, আর এক ভাই রাজপথে আপেল কমলা খাইয়া ফলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা হবে মাজলুম উলামায়ে কেরাম, আলেম আলিয়ার হোক আর কওমির হোক, আলেম হয়ে আলেমের পক্ষে জিহাদের শরীক হতে হবে, আলেম হয়ে আলেমের পক্ষে আন্দোলনের রাজপথে থাকতে হবে। তবেই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা সম্ভব হবে, নতুবা মুনাফিকি সয়লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিবেন নে বাজান, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো তাম পৃথিবীর জমিনে কেন মানুষ আমি আল্লাহর আইন মানবে না, কেন তারা আমার নবী আপনার আদর্শ গ্রহণ করবে না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার বিরুদ্ধে কেন তারা পদাঙ্ক অনুসরণ করবে, আপনার বিরুদ্ধে কেন তারা আন্দোলন করবে? নবীজি আপনাকে দেখলে কেন থুতু নিক্ষেপ করবে? আপনার আন্দোলন দেখলে আপনার আদর্শের কাছে কেন তারা নাসিকা কুণ্ঠিত করবে? ও নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি কোনো মানুষ প্রকৃতপক্ষে বুদ্ধিমান হতে চায়, কোনো মানুষ যদি জান্নাতি হতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, রব্বুল আলামিন আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি, কোনো মানুষ যদি কোরআন মানে এবং শোনে এবং মানে, আমি আল্লাহ বলে এই মানুষগুলি বুদ্ধিমান, এই মানুষগুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজান আমার বন্ধুগণ, অনেক মানুষ মনে মনে ভাবতেছেন হুজুর গো মিসমিরির বক্তব্যটা কি আপনি ভুলে গেলেন? না বাদান ভুলি নাই, অবশ্যই বাদান বলবো রে বাবা, কিন্তু রব্বুল আলামিন আমি আপনাদের কাছে একটা বিষয়ের কথা আমার ভাইরা উপস্থাপন করেছিলাম। আল্লাহ বলেছেন বান্দা তোমাদের মনেরটা ঠিক নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা ঠিক। মুসলমান ভাইরা রে আমার, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা গায়ে দিলি ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। ইমানের দাবিতে সত্যবাদী কে বা কাহারা, কেমন ভাবে সঠিক রূপে ইমানের দাবিতে সত্যবাদী কারা, এর বাস্তব ওয়াজ আমার আল্লাহ রব্বুল আমিন কোরআন কারীমের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিলেন। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আমিন জানাইলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো ইমানের দাবিতে কেবলমাত্র শুধুমাত্র তারাই সত্যবাদী। ভাইজান ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন বাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো ইমানের দাবিতে শুধুমাত্র কেবলমাত্র তারাই সত্যবাদী যারা 1 নম্বর ইমান আনছে আমি আল্লাহর উপরে, আমানু বিল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলিহি, আপনার রাসূলের উপরে। 3 নম্বরে সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই। 4 নম্বরে ওয়াজাহাদু, জিহাদ করলো বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরাই শুধুমাত্র ইমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান রে এইবার কথাটা শুনে যান আমার বন্ধুগণ। মুহররম মাসের গ্রাম নাকের ভিতরে পাইতেছি ভাইজান, যুব সমাজ আজকে কেমন জানি নেশাগ্রস্ত হয়ে গেছি। যুবকরা কেমন জানি বাম দলে চলে যাচ্ছে রে বাবা। যুবকরা কেমন জানি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় চাইতে আসতেছে না। আমার বন্ধুগণ যুবক ভাইদেরকে কেমন জানি ধোঁকা দিয়ে বোকা বানাইয়া অন্য জায়গায় নিয়ে যাচ্ছে রে বাবা। ও ভাইয়া আমার বন্ধুগণ, আজকের মাহফিল আমি দেখতে পাচ্ছি যুবক ভাইদের সমাগম বেশি। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ইমানের দাবিতে সত্যবাদী তারা। ভাইজান দেখেন ইমানের দাবিতে সত্যবাদী কারা ছিল গো বাবা। আমার বন্ধুগণ নাম শুনেছেন নবীজির কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাধিকবার বাদান আমার কাছের কথাগুলো শুনছেন, কিন্তু বাদান আজকে আমি একটু ভিন্নভাবে তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করি। আমার বাবাজিরা রে, রব্বুল আলামিনের পক্ষে ইমানের দাবিতে দেখেন কেমন করে সত্যবাদী। ভাইজান
জিবরাইল আমিন পয়গম্বরদের কাছে এসেছিলেন আল্লাহর হুকুমে। আমার বন্ধুগণ বিশ্বনবীর কাছে অনেকবার এসেছেন, মুসা কালিমুল্লাহর কাছে অনেকবার এসেছিলেন, ঈসা রুহুল্লাহর কাছে অনেকবার এসেছিলেন। আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস ইসলামের কাছে অনেকবার এসেছিলেন। বন্ধুগণ আমার বাবা দিদারে একজন নারী মানুষের কাছে এসেছিলেন, তিনি হচ্ছেন ঈসা রুহুল্লাহর মা হযরতে মারিয়াম বিবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখনই হাজির হইতেন বাজান, এই জিবরাইল আমিন কিন্তু তার সুরত নিয়ে হাজির হইতেন না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া দ্বারা দাহিয়াতুল কলবি সুরতে আসতেন। কার সুরতে? আরো জোরে বলেন, কার সুরতে? দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবির সুরতান এই সাহাবীটা অনেক সুন্দর। আমার ভাইরা দেখতে অনেক সুন্দর। মানুষকে দুই কারণে মানুষ বেশি দেখে, বেশি মানুষের দিকে তাকায়। এক নম্বর কারণ, মানুষ যদি খুব সুন্দর হয়। ঠিক কিনা ভাইজান? আপনাদের কি কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? দুই কারণে মানুষের দিকে মানুষ বেশি তাকায়। যদি কোনো মানুষ এক নম্বরে বেশি সুন্দর হয়, দুই নম্বর কারণ কোনো মানুষ যদি লম্বা বেশি হয়। আমি লাকসাম গেছিলাম একবার, নোয়াপাড়া, লাকসাম, কুমিল্লা লাকসাম। তো লাকসাম যাওয়ার পরে এই লোকটার আপনার টেলিভিশনেও দেখছেন, খুব লম্বা, 9 ফুট ছিল, 9 ফুট। এই 9 ফুট লোক। আমি যে গেছি, ওই যে ভারতে কিছু ব্রাহ্মণের সাথে আমার কিছু তর্ক হয়েছে, এই আমাকে দেখার জন্য এই লম্বা লোক আইছে। কিন্তু এই লম্বা লোকে দেখার জন্য হাজার হাজার লোক তার বাড়ির ভিড় করে। তো ওই লম্বা লোক যখন আসছে, আমাকে যে ঘরে বসার জন্য দিছে, ওই ঘরের দরজার কাছে যখন আসছে, আমি দেখতেছি এই লোক বাইরে দাঁড়ায় রয়েছে। তা আমি এই লোকটাকে দেখে প্রথম ভয় পাইছিলাম, ভাবছি যে আজরাইল মনে হয়েছে। আমি ভাবছি যে আজরাইল আজকে আমার জীবন শেষ। কারণ চেহারা দেখা যায় না, খালি হাত দেখা যায়। তাহলে এটা আজরাইল না? আজরাইলের মতো এরকম একটা ভাব। তা আমি মানে দোয়া কালমা পড়া শুরু করছি। তো এই লোক বাইরে থেকে আমি ভিতর থেকে কই, ভাই কি কিছু বলবেন? আপনি কি মানুষ না অন্য কিছু? এই লোকটা আবার আমার ডাঁটে ঠেলায় বলেই ফেলছে, হুজুর বিশ্বাস যদি না হয় তাহলে গায়ে সিমটি দিয়ে দেখেন আমি মানুষ। তা আমি বলতেছি, ভাইজান আপনি বাইরে দাঁড়াইছেন কেন, ভিতরে ঢুকেন। কয় হুজুর আমি ঢুকবো কেমনে, ঘরের চাল তো আমার মাথায় ঠেকে যাবে। আমি তাহলে আপনি কিভাবে আসবেন, আসেন। তো এই লোক আস্তে করে বসে তারপর ঘরের ভিতর ঢুকছে। ঢোকার পরে বলতেছে, হুজুর আপনি ভয় পাবেন না, আমি মানুষ। আপনি আমার নাম শুনছেন, আমি অমুক জিন্নত আলী, আমাকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করে। তা আমি হুজুর আমনেরে দেখার জন্য আইছি। আমি কি ভালোই হয়েছে, আপনি আমার জন্য দেখতে এসেছেন, আমি আমনের দেখা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো মানুষের দিকে মানুষ দুই কারণে তাকায়। কয় কারণ? কয় কারণে বেশি তাকায়? এক কারণ যদি মানুষ বেশি লম্বা হয়, দ্বিতীয় কারণ মানুষ যদি বেশি সুন্দর হয়। তো আমার ভাইরা, দাহিয়াতুল কলবি নামক যে সাহাবী ছিলেন, তিনি অত্যন্ত সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই দাহিয়াতুল কলবি সুরতে জিবরাইল আমিন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পয়গম্বর এবং আল্লাহর বিশেষ মেহমানদার কাছে আসতেন। আল্লাহু আকবার। আমার ভাইরা 2 মিনিট একটা কথা মনে পড়ে গেল। আপনারা কিন্তু অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর মিস মেরির কথাটা মনে ভুলে গেছেন না? মনে আছে তো যুবক ভাই? মনে আছে না? কার কার মনে আছে একটু 2 হাত তুলে দেখান তো দেখি। মোটামুটি সবারই তো মনে আছে। নারায়ে তাকবীর, হাত নামান। দাহিয়াতুল কলবির কথাটা মনে পড়ে গেল 2 মিনিটে। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি রসুলের দরবারে উপস্থিত হলেন। রসুল তার সুন্দর চেহারা দিকে তাকাইলেন আর বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি বলতেছেন, হুজুর আমি আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হুজুর আমি ইসলাম কবুল করলে, কালেমার ঘোষণা দিলে আমার গুনাহ কি মাফ হবে? রাসূল বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যদি কালেমার ঘোষণা দাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি চুপ করে দাঁড়িয়ে আছেন, কিছুই বলেন না। রাসূল বলতেছেন,
দাহিয়াতুল কলবি তুমি আবার দাঁড়িয়ে আছো, কোনো কথাই বলতেছো না। কিছুক্ষণ পরে দাহিয়াতুল কলবি চোখ থেকে পানি ছেড়ে ধর করে ছেড়ে দিয়ে, ঝর্ণার মতন পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। রসুল নজর করে দেখতেছেন দাহিয়াতুল কলবির গালের গুস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। রসুল বলতেছেন দাহিয়াতুল কলবি তুমি কাঁদো কেন? দাহিয়াতুল কলবি বলতেছেন হুজুর আমি কাঁদতেছি, আমার গুনাহ মনে হয় মাফ হবে না, কারণ আমি এত মারাত্মক এত বড় গুনাহ করেছি। রসুল বলতেছেন তুমি কি এমন গুনাহ করেছো যে তুমি কালেমা পড়ার পরও তুমি মনে মনে ভাবতেছো তোমার গুনাহ মাফ হবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন নবী গো, আমি কাঁদতেছি, আমার কান্দার কারণ হইল গো নবী, আমি আগে আপনার দাওয়াত পাইনি, ইসলাম কবুল করি নাই। নবীজি আমি এমন একটা মারাত্মক গুনাহ করছি। কি এমন গুনাহ করছো দাহিয়াতুল কলবি তুমি ভালো করে বলো। দাহিয়াতুল কলবি কান্দার ডাক দিয়ে বললেন হুজুর গো, হুজুর বর্তমানে এই জাহিলিয়াতের যুগে নারী মানুষ জন্ম নিলে আমরা যারা বাপ, আমরা যারা পিতা, আমাদের কেমন জানি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ দেয়ারফ হয়ে যায়। হুজুর গো আমি আপনাকে আমার জীবনের ঘটনাটা খুলে খুলে বয়ান করি। রসুল ডাক দিয়ে বললেন আপ জলদি বাতায়ে, তুমি জলদি করে তোমার কথা আমার কাছে বর্ণনা করে শোনাও। দাহিয়াতুল কলবি কান্দে আর ডাক দিয়ে বললেন নবী গো, আমি ব্যবসায়িক কাজে আমি চলে গিয়েছিলাম ভিন্ন দেশে, আমার বিবির গর্ভে সন্তান ছিল। আর নবী গো আমার বিবির কাছে বারবার আমি বার্তা পাঠায় বলে দিয়েছি, বিবিরে তোমার সন্তান যদি ছেলে হয় তাইলে তুমি তোমার সন্তানকে রেখে দিও, তাইলে আমার সন্তানকে তুমি রেখে দিও, আর যদি মেয়ে হয় তাইলে তুমি কিন্তু মাটি চাপা দিয়ে মেরে ফেলে দিও, নতুবা সাগরে বাসায় দিও। আমি কিন্তু মেয়ে মানুষ দেখতে পারি না, আমি কিন্তু নারী সন্তান পছন্দ করি না। হুজুর গো আমি চলে গেলাম বিভিন্ন দেশে ব্যবসায়িক কাজে। আর নবী গো আমার স্ত্রী সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসলো, কয়েক বছর পর যখন আমি আমার দেশে চলে আসলাম, হুজুর গো আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি কি সুন্দর ফুটফুটে চাঁদের মতন সুন্দর একখানা মুখ নিয়ে সুন্দর চেহারার একজন বালিকা, ছোট্ট একটা কন্যা সন্তান আমার সামনে দিয়ে বারবার হাঁটে আর আমাকে ডাক দিয়ে বলে আব্বু আব্বু গো। হুজুর আমি আমার বিবিকে জিজ্ঞেস করলাম, বিবিরে এই মেয়েটাকার বলো না। আমার বিবি আমাকে ডাক দিয়ে বললেন স্বামী গো এই সন্তানটা তোমার আমার সন্তান। বিবি আমি যে তোমাকে খবর পাঠিয়েছিলাম ছেলে হইলে মাইরে ফানাইও, তুমি তো আমাকে খবর দিয়ে বলে দিয়েছো যে তুমি মেরে ফেলেছো। বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো এই মেয়েটার চেহারা দেখার পর আমি মারতে পারি নাই। স্বামী আমার আল্লাহ তোমারে যেই সুন্দর করে বানাইছে। বাজান আমার বন্ধুগণ এইবার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো তোমার সৃষ্টিকর্তা তোমাকে যেই সুন্দর করে বানাইছে তোমার এই সন্তানটাও ঠিক এইরকমই সুন্দর, যার কারণে আমি মেয়েটার নাম রেখে দিয়েছি জামিলা। কি নাম? জামিলা। জোরে বলেন কি নাম? ডাক দিয়ে বলতেছেন স্বামী গো মেয়েটার নাম আমি রেখে দিয়েছি জামিলা। এই অপূর্ব সুন্দরী এই বালিকাকে আমি মারতে পারি নাই। দেখেন তো স্বামী কত সুন্দর। সাহাবী বর্ণনা করে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সমীপে আমি বয়ান পেশ করতেছি। হুজুর আমি আমার স্ত্রীকে কোনো কিছু বললাম না, কিন্তু হুজুর গো এক পর্যায়ে রাত্রিবেলায় আমি যখন বিছানায় শয়নে গেলাম, আমি যখন শুইতে গেলাম, বালিশে যখন আমি মাথা রাখলাম, ঠিক তখনই কে যেন আমাকে ডাক দিয়ে বলে দিতেছে আহারে তোর কন্যা সন্তান আর একজনের বাড়িতে যাবে, আর একজনের পাতিলা মাজবে, আর একজনের বাড়ির রান্না করা খাবার রান্না করবে, আর এক পুরুষের সামনে খাবার পরিবেশন করবে। না এটা হইতে পারে না, তুই তো একটা জমিদার মানুষ, বড় একটা ব্যবসায়ী, তুই কেমন করে এটা মানবি? হুজুর কে জানে আমাকে, কে জানে আমার মনে এরকম করে একটা চিন্তা জাগ্রত করে দিল। হুজুর আমি সকালবেলা আমার বিবিকে বললাম বিবি রে
জলদি করে তুমি তোমার এই জামিলাকে নতুন কাপড় পরায় দাও, আমি ওকে নিয়ে বেড়াইতে যাব। হুজুর আমি আমার এই কন্যা সন্তানকে নতুন কাপড় পরাইয়া মার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম। ও নবী গো, আমার বিবি আমার এই সন্তান জামিলাকে কাপড় পরায় দিল, জামিলাকে নিয়ে আমি চলে আসলাম। আসার পরে আমি আস্তে করে জামার তল থেকে বড় খন্তা বাহির করলাম, বড় সাপল বা খন্তা বাহির করলাম। নবী গো, খন্তা বাহির করে সাপল বাহির করি আমি আস্তে করে গর্ত খনন করতেছি। কিন্তু নবী জানেন নাকি হুজুর, আমি যখন গর্ত খনন করতে যাইয়া এই গর্তের বালি ধুলাবালি যখন আমার দাড়িতে লাগে, আমার গায়ে লাগে, আমার ছোট্ট বাচ্চাটা আমার কাছে আসে, আইসা ঝেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আব্বা এই রৌদ্রের ভিতর কেন আপনি এই কাজ করেন গো আব্বা? আব্বা আপনার বড় কষ্ট হচ্ছে আব্বা। ও হুজুর গো, আমার এই সন্তান নিজের পরনের জামা দিয়া আমার কপালের ঘাম মুছে দেয়, আমার ধুলাবালি মুছে দেয়, কিন্তু হুজুর তারপর আমার মায়া লাগলো না। গর্ত যখন পুরাপুরি খনন করা হয়ে গেল, নবী গো আমি আমার কন্যা সন্তানকে আস্তে করে ডাক দিয়ে বললাম, জামিলা এদিকে আসো। জামিলা চলে আসলো। হুজুর আমি নিদয়া হইয়া নিষ্ঠুর হইয়া আমি আমার এই কন্যা সন্তানকে একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার সন্তান গর্তের ভিতরে পড়ে গেল। আমার সন্তান গর্তের ভিতরে পড়িয়া আমি যখন ছোট্ট একটা পাথর আমার সন্তানের গায়ে আঘাত করলাম, আমার সন্তানকে বলে দিলাম তোকে মেরেই ফেলবো। মেয়েটা আমার দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আব্বা আপনার মন এত পাষাণ, আপনার অন্তরটা এত নিদয়, আমি আগে জানতাম না আব্বা। আব্বা গো আমি আপনাকে বলে দিই, আপনি বিদেশ থেকে অবস্থায় আমি বারবার আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু গো আমার আব্বু কবে আসবে? আম্মু খালি আমাকে বলতেন, মা তোর আম্মু কয়েকদিন পর আসবে। আব্বু আপনি যখন বাড়িতে আসলেন তখন আমি আপনাকে পেয়ে আমার মন ভরে গেল। আব্বা জান আজ আপনি আমাকে মারতেছেন। আব্বা আমি আপনাকে বলে দেই, আপনি আমাকে কেন মারবেন বলেন তো দেখি। বাপ ডাক দিয়ে বলতেছে, কন্যা সন্তান আমি পছন্দ করি না। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি ওয়াদা করতেছি আব্বা কোনোদিন আমি সমাজে আপনাকে বাপ বলে পরিচয় দেব না, আমি মানুষের সামনে আপনাকে আব্বা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলে একটু মায়া লাগলো না, একটু মহব্বত পয়দা হলো না। হুজুর গো মেয়েটা কষ্ট করে হামাগুড়ি দিয়ে বারবার উঠতে চাই গো নবীজি, আমি আমার মেয়েকে লাথি দিয়ে গাথার মধ্যে ফেলে দেই। এক পর্যায়ে যখন আমি বড় একটা পাথর উঁচু করলাম, আমি আমার মেয়ের মাথার দিকে যখন মারব, হুজুর গো মেয়েটা তখন আমাকে ডাক দিয়ে বললেন, আব্বা আপনি আমারে মাইরেন না, আমি আমার মায়ের কাছে যাব। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা খড়িত নতুন ঘর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, ওরে সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি করবো না রে বাবা, আমার বাবাজিরা রে। এইবার দাইয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো আমি একটু সহ্য করলাম না, আমার মেয়েকে আমি ধাক্কা দিয়ে বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথা বরাবর যখন আমি আঘাত করলাম, হুজুর আমার মেয়ের মাথা ফেটে মগজ বাইর হয়ে গেল। হুজুর আমার মেয়ে একটা ডাক দিলেন, আব্বা।
আব্বা গো আব্বা, হুজুর আমার জামিলা আমাকে বাবা বলে ডাক দিল। আমি জামিলার কথা কোনো কর্ণপাত করলাম না। আমি আমার মেয়েটাকে একেবারে গেড়ে ফেলে মেয়েটাকে আমি জিন্দা মেয়েকে মেরে ফেললাম। হুজুরের পর আমি বাড়িতে আসলাম, বিবিকে আমি কোনো কিছু বললাম না। কিন্তু নবীজি আজকে 3 দিন হয়ে যাইতেছে, আমি শান্তি পাচ্ছি না। আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার কানে কেমন জানি একটা আওয়াজ আসে, আব্বা 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 বলে আওয়াজ আসে। হুজুর আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার কাঁদতেছেন, নবী আমার কাঁদতেছেন, দাড়ি মুবারক বিঁধে গেলেন। নবী আমার কান্দার ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কলবি রে, তুমি বাপ হইয়া নিজের কন্যা সন্তানকে এইভাবে তুমি মারতে পারলা? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, নবী গো আমি বুঝি না, আমাকে আপনি মাফ করে দেন। এই কথাটা আমি জানতে চাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আমার নবীজি চুপচাপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার খবরদার রাসূল আপনি পাবলিককে বলে দেন, বনি আদম সন্তানদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতি মুহাম্মদীদেরকে জানিয়ে দেন, তারা জিনা করুক, ব্যভিচার করুক, মদ খাক, জুয়া খেলুক, তারা বিভিন্ন অপরাধ অপকর্ম করবে। হুজুর গুনাহ করে যেন তারা নিরাশ না হয়ে যায় যে না না আমাকে বুঝি আল্লাহ ক্ষমা করবে না। আমি আপনার প্রতি ওহী নাজিল করে দিলাম গো নবীজি, আমি মাওলার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, নবী গো তাইলে আমি আপনার কাছে জানতে চাই, আমি কালেমা পড়লে কি আল্লাহ আমাকে মাফ করে দিবে? রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কলবি তুমি এক্ষুনি পড়ে নাও, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। দাহিয়াতুল কলবি কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। ভাইজান আমি বলতেছিলাম এই দাহিয়াতুল কলবি একজন মহিলার কাছে নাজিল হইছে। দাহিয়াতুল কলবি সুরত নিয়ে আমার বন্ধুগণ নাজিল হইছে জিবরাইল আমিন। কিন্তু দাহিয়াতুল কলবি কেন আমার ভাইরা, দাহিয়াতুল কলবি সুরত কেন জিবরাইল আমিন নেন বারংবার? আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরা রে, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে যখন আসতেন, ডান পকেটে কিছু বেদনা নিতেন অথবা আঙ্গুর নিতেন, বাম পকেটে কিছু বেদনা নিতেন আঙ্গুর নিতেন, ইমাম হাসান আর হুসেনের জন্য নিতেন। আমার বাবাজিরা রে, ইমাম হাসান আর হুসেন নজর করে যখন দেখতেন দাহিয়াতুল কলবি আসতেছেন, ইমাম হাসান হুসেনকে ডাক দিয়ে বলতেন, ভাইজান ওই দেখো নবীর ঘনিষ্ঠ সাহাবী আসতেছে, আমাদের খাবার তার পকেটের ভিতর তো থাকেই থাকে। দাহিয়াতুল কলবি যখন নবীর দরবারে এসে সালাম দেন, ঠিক এই মুহূর্তে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, দুইটা নাতি চমৎকার ভাবে যায় ডাক দিয়ে বললেন, সাহাবী আমাদের খাদ্যটা আপনি দেন তো দেখি, আপনার পকেট খোলা দেখা দেয়। আমার বন্ধুগণ এমনি ভাবে দীর্ঘ 6 মাস দাহিয়াতুল কলবি যখন নবীর দরবারে বারবার আসে ফল ফ্রুট নিয়া, ভাইজান আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই দাহিয়াতুল কলবি সুরতকে, এই দাহিয়াতুল কলবিকে আমার নবীদের কলিজার টুকরা ইমাম হাসান আর হুসেন যেই যুবক মানুষ দুইটি পছন্দ করেছে, আমি আল্লাহ আইন করে দিলাম, জিবরাইল তুমিও দাহিয়াতুল কলবির সুরত নিয়ে যাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবাদিরা দাহিয়াতুল কলবি সুরত নিয়ে একদিন জিবরাইল আমিন নবীর দরবার আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার বলেন, আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? আমাদেরটা ঠিক না আল্লাহরটা ঠিক? নারে তাকবীর। দাহিয়াতুল কলবি নবীর কাছে আসছেন জিবরাইল, জিবরাইল দাহিয়াতুল কলবি সুরত নিয়ে আসছে। তো হাসান হুসেনকে ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই। হোসেন বলতেছেন, বড় ভাই ওই দেখেন দাহিয়াতুল কলবি আসছে, চলেন যাই পকেটের মধ্যে হাত ঢুকাই। পকেটের মধ্যে দুই ভাই হাত ঢুকায় দেখে কিছুই নাই, কিছুই নাই। হোসেন আর হাসান ডাক দিয়ে বলতেছেন, প্রতিদিন খাবার নিয়ে আসেন, আজকে দেখি খালি পকেটে আসছেন, ব্যাপার কি? আমার ভাইরা, জিবরাইল আমিন আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ বলতেছেন, জিবরাইল তুমি দ্রুত গতিতে চলে আসো, জান্নাত থেকে নবীর 2 নাতির জন্য খাবার নিয়ে যাও। আল্লাহু আকবার।
আমার ভাইরা জিবরাইল আমিন তৎক্ষণাৎ খাবার নিয়ে আবার হাজির হয়ে গেলেন। তো যাকে অধিকার যাচ্ছি না, এটা আপনারা শুনেছেন। জিবরাইল আমিন হাজির হয়েছে, নাজিল হয়েছে একজন মহিলার কাছে। এই মহিলাটার নাম, যে মহিলার নামে কোরআন শরীফে সূরা আছে, নাম কি বলেন? কি নাম? মারিয়াম। নাম মারিয়াম। নাম কি? নামটা যদি শুদ্ধ করে বলেন, যতটা হরফ আছে আমার ভাইরা প্রত্যেকটা হরফ আদায় করার ক্ষেত্রে 10টা করে গুনাহ মাফ হবে, 10টা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। নামটা কি? আবার বলেন। মারিয়াম। মিম রা মার, ইয়া মিম। আমার ভাইরা, ইয়া মিম জবর ইয়াম, মিম রা জবর মার, ইয়া মিম জবর ইয়াম, মারইয়াম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মারিয়ামের কাছে জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন আসার পরে দাহিয়াতুল কলবি শুরুতে যখন আসছে, মারিয়াম ডাক দিয়ে বলতেছেন, আপনি কে? জিবরাইল আমিন বলতেছেন, আমি আল্লাহর ফেরেশতা। আনা রাসূলু রাব্বিক। আল্লাহু আকবার। আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর পাঠানো দূত। আপনি আমার কাছে কেন এসেছেন? ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা আপনার পেটে একটা সন্তান দিতে চাচ্ছেন, আপনার পেটে একটা পুত্র সন্তান হবে। মারিয়াম বলতেছেন, তা কি করে সম্ভব? আমার তো কোনো স্বামী নাই, আমার তো কোনো বয়ফ্রেন্ডও নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, স্বামী ছাড়া সন্তান যদি জন্ম নেয়, সেই সন্তানগুলো শুদ্ধ হয় না অশুদ্ধ হয়? আরো ধরে বলেন, শুদ্ধ না অশুদ্ধ? আরো ধরে বলেন, শুদ্ধ না অশুদ্ধ? তো মারিয়াম আলাইহিস সালামের ওনার কি স্বামী ছিলেন? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? নাই। আর মার নাম? মার নাম মারিয়াম। আমার ভাইরা, আমাদের বাংলাদেশের মেয়েরা কি এইরকম মারিয়ামের মতন? বেগানা পুরুষ দেখলে ঘাবড়ায় ওঠে না? বেগানা পুরুষ দেখলে বর্তমান কেমন জানি এই যুগে আর উতলে ওঠে। উতলে কেমন? আগের যুগের নানি দাদিদের দেখছি ঘোমটা লম্বা করে দিতে, কিন্তু এখনকার খালা ফুফি আন্টিদেরকে দেখি ঘোমটা লম্বা করে দেয় না, বরঞ্চ ঘোমটা কিভাবে আছে সেদিকেও তাকায় না। আমার বন্ধুগণ, কি আর তাকাবে? এমনই তো উলঙ্গ। এ যুবক কথা বলো না কেন? ঠিক কিনা বলেন? এমনই তো উলঙ্গ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার বাবাজির, আজকে আমার আপনার সমাজে শুধুমাত্র কেবলমাত্র ছেলেদের বিচার হয়, যুবকদের বিচার হয়, ইফতিজিংয়ের মামলার আসামি করা হয়। কিন্তু আমার একটা মনের এটা মনের একটা আকুতি কাকুতি মিনতি আবদার আবেদন রিকোয়েস্ট, আমার ভাইরা দেখেন তো দেখে আমার মনের সাথে আপনাদের একত্রতা ঠিক আছে কিনা। যদি যুবক মানুষ পুরুষ মানুষ সলিড হন, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে একত্রতা ঘোষণা করবেন। আমার দেশে, আমার সোনার বাংলাদেশে সোনার যুবক ভাইদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করা হয়, আমার একটা খেয়াল যে বেটিদের কারণে ইফতিজিংয়ের মামলার আসামি যুবকদের করা হয়, এই বেপরদা মহিলাদের আগে এই বাংলার জমির ইফতিজিংয়ের মামলার আসামি করা দরকার। অনেক যুবক কথা বললে, আবার অনেক যুবক কথা বললে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাটা তো বারবার বলেছি, আপনি যদি পাতিলের ভিতরে শুটকির মাছ দেখেন, শুটকির মাছ রেখে অথবা মাছ ভুনা করে যদি বিড়ালকে দিয়ে বলেন, বাবা বিড়াল তুমি শুটকির মাছ খাইও না, শুটকির মাছ ধরো না, বিলাই মানবে? বিলাই মানবে? বিলাই বলবে যে সুযোগ পাইলেই খাবো, সুযোগ পাইলেই সর্বনাশ করে দেব। অতএব আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন পর্দায় থাকো, এই পর্দায় রাখতে হবে। পর্দা থেকে তাদেরকে বেপর্দায় রাখা যাবে না। যদি বেপর্দা রাখেন, মুখোমুখি সংঘর্ষ হবেই, ধর্ষণ হবেই, জিনা ব্যভিচার হবে। আর আজকে দেখেন উল্টা কথা চলতেছে যে এক শ্রেণীর মৌলবাদীরা নাকি এই দেশে মহিলাদেরকে বুরকা পরাইয়া আবদ্ধ করতে চায়। আমরা এটা রাজি নাই, মহিলাদেরও স্বাধীনতা আছে। আমি বলতে চাই, যে নেতা, যে নেত্রী, যে গাদ্দার, যে পুদ্দার এইভাবে আমার দেশে সোনার বাংলায় কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার বন্ধুগণ বেপরদার পক্ষে কথা বলে, এই নেতা যে দলের হোক না কেন, নিঃসন্দেহে এই নেতার জন্মে ভেজাল আছে। নাস্তিক, মুরতাদ, ভারত ইন্ডিয়ার পাঁচটা গোলাম। ভাইজান আমাকে কথা বলতে দেন, বাবাজি কথা বলতে দেন। আমি কিন্তু মোটামুটি আর 10-15 মিনিট আসি। আপনারা যুবক ভাইরা, হ্যাঁ আরো আছেন?
ভাইজান বলেন তো দেখি, এই দেশে নাকি আমাদের কথা বলার কোনো যোগ্যতা নাই? আচ্ছা, মোটামুটি বাংলাদেশের ল অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলার অধিকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে না? জি জি। আর কেন বলবো না? এদেশে তো এখনো আজানের সুরে সূর্য ওঠে, এদেশে তো এখনো আজানের সুরে সূর্য ডুবে। যুবকরা কি ঝিমিয়ে পড়লেন নাকি? কথা বলেন না কেন, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আপনারা মনে হয় কথার জবাব দিতে ভয় পাচ্ছেন। আন্দাজে যদি কেউ ফতুয়া দেন হুজুর রাজনীতি করতেছে, তাহলে আপনি পোড়া কপাল্লা মুসলমান, আপনার ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাগুলো বলতেই হবে, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলেন না, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজদুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজদুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তেজ সবার বুকে জ্বলতেছে, আসলে ছাড়তে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বালতে হবে, সে আগুন দেশ হদেশের দেশান্তর জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। নারায়ে তাকবীর। এদেশের বাজার হাটে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের পথে ঘাটে, এদেশের গন্ধে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে। এদেশের গন্ধে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে। যে দেশের ছেলে মেয়েরা মক্তবে যায় কোরআন বুকে। আজকে তো ইসলাম লেখাপড়ার শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে কোরআন হাদিস না বললেই চলে, নাই বললেই চলে। দুনিয়ার মিথ্যা কথা সিলেবাসের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের। এগুলো কি সত্য কথা না মিথ্যা কথা? তারপরে আছে না আম পাতা জোড়া জোড়া মারবো সাবু, এগুলো কি মিথ্যা কথা না ভাই? জি, এগুলো মিথ্যা কথা। আসলে সত্য কথা কি জানেন? আপনি যখন কোরআনের পক্ষে আলিফ হরফ উচ্চারণ করবেন, আল্লাহ সাথে সাথে আপনার জীবনের 10টা বড় গুনাহ মাফ করে দিবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি কোরআন হতে বিজ্ঞান একটি কিতাব লিখেছেন। এটার ভিতর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন একটা সন্তান পড়ে আলিফ, তখন সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে যে এর বাবার কবরে আযাব বন্ধ করে দাও। যখন সন্তান বলে বা, তখন বলে মার কবরে আযাব মাফ করে দাও। এমনি করে যখন 29টা হরফ আদায় করে, ঠিক তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা এই সন্তানের 14 গোষ্ঠীর আমল নামায় বেহেশতের সুখ লিখে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের হাফেজ আলেমদের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকের এই এলাকার ছেলেরা যে শশীবদনী এই যে এই শশীবদনী যেই মাদ্রাসাটা ফুরকানিয়া মাদ্রাসা নির্মাণ করেছে, স্থাপিত করেছে, এতে কি আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? বাজান আমার বন্ধুগণ আর বাইরা রে, লম্বা আমি করব না। বাজান মারিয়ামের কথাটা অবশ্য আমি বলতেছি রে বাবা। বাজান রে মিস মেরির কথাটা আমি বলবো, অল্প কিছু কথা বাকি আছে, কিন্তু বাজান দিলটা নরম করে দেন গো বাবা। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। ও বগুড়ার মা বোনেরা, অত্র এলাকার মা বোনেরা রে, কেন আপনি ইমান আনয়ন করবেন না? কেন ইমানের দাবিতে সত্যবাদী হবেন না? কেন নবীর আদর্শকে আপনি মাইনা নিবেন না? ইসলামী শিক্ষা কেন আপনি কবুল করবেন না? মা গো, স্বামীর খেদমত কেন আপনি করবেন না? আমার ভাইরা রে,
মা কেন, মায়ের কথা কেন আমরা শুনবো না, এবং মা কেন আমাদের কথা মুসলমানদের আইন মানবে না? ও বাজান, চমৎকার একটা হাদিস বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে জানতে চাই, শুধু কি পুরুষেরা জান্নাতে যাবে, মহিলারা কি জান্নাতে যাবে না? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, পুরুষদের পাশাপাশি নারীরাও যাবে। এবার বিশ্ব নবীর স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে তা হইল? আপনাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক 10টা পুরুষ লোকের জান্নাতের টিকিট দান করিয়ে দিয়েছে। ও হুজুর, আপনি বলেন তো দেখি কোন কোন মহিলা জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আর তুমি জানো না, আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে বলে দিয়েছে 5 জন মহিলাকে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট আগেই দান করে দিয়েছে। মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 জন মহিলা কে কে নাম বলেন তো দেখি। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 1 নম্বরে আমার বিবি খাদিজা, 2 নম্বরে তুমি আয়েশা, 3 নম্বরে বিবি রহিমা, 4 নম্বরে সুমাইয়া, 5 নম্বরে আমার মেয়ে জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতিমা। শশীবুদুনি আগত আমার বাবাইরা রে, পুরুষ হইয়া জান্নাত কামাই করতে পারলাম না, ইসলামী আন্দোলনের কর্মী হইতে পারলাম না, আমার বন্ধুগণ কোরআনের পক্ষে আমরা অটল থাকতে পারলাম না, আলেমুল আমার পক্ষে আসতে পারলাম না, ও বাজান মাদ্রাসার পক্ষে আসতে পারলাম না। কিন্তু দেখেন নারী মানুষ কেমন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেল, কেমন করে আল্লাহ রাব্বুল আমিন আমল নামে জান্নাত লিখে দিলেন রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবি রহিমা, এরপরে মা সুমাইয়া, মা ফাতিমা, মা আয়েশা, মা খাদিজা, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর হাবিবকে এত মহব্বত করেছিলেন, উনি এত ভালোবেসেছিলেন। মা খাদিজাকে আমার নবী বলে দিয়েছেন, খাদিজা, কিয়ামতের মাঠে আমারই সাথে তোমার জান্নাত হয়ে যাবে। মা খাদিজা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত আপনার সাথে হবে, তার কারণ কি? আমার রাসূল প্রশ্নের উত্তর দিয়ে বললেন, খাদিজা গো, এটার উত্তর হইল আপনার সম্পদ, আপনার ভালোবাসা, আপনার সময়, আপনার জীবন আপনি রাসূলুল্লাহর প্রেমে দান করেছেন, ইসলামের পক্ষে দান করে দিয়েছেন, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। বাজান রে, এই জন্যে আমরা নারী পুরুষ জান্নাতি হওয়ার জন্যে কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ বাজান, আর লম্বা নয়, ইমানের দাবিতে দেখেন কেমন সত্যবাদী। মিস মেরি ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি তো মদ পান করতে পারতেছি না, আবার মদ ঢালতেছে বাবা, আবার মদ পান করবে। কিন্তু বাদান যখন কোরআনের আয়াত শুনে, যখন এই কোরআনের আয়াত শুনে আবার যখন মদ পান করতে যায়, কে যেন হাত থেকে ধাক্কা দিয়ে গ্লাসটা ফেলে দেয়। ও বন্ধুমান, মিস মেরি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ব্যাপার কি গো? জীবনে কত গান শুনেছি, এইরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই, আমার হাত থেকে মদের গ্লাসটা পড়ে গেল। বাদান কোনো মতন রাত্র শেষ হইল, সকালবেলা সংবাদ সম্মেলন করলো, সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাংবাদিক বৃন্দ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের মধ্য থেকে এই গানটা কেউ কোনোদিন শুনছো নাকি? এই কথাগুলো কেউ কোনোদিন জানছো নাকি? মিস মেরির কথার প্রতি উত্তরে একজন ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম, গানটা আমাদেরকে একটু শোনাইলে আমরা বুঝতে পারবো। আবার যখন বাদান গানটা যখন আবার সারা হইল, হঠাৎ করে এবার আমার বন্ধুগণ মুসলমান একজন সাংবাদিক, ফরাসি সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম, এই গান দুনিয়ার কোনো মানুষের গান নয়, এটা কোনো ধর্মের কোনো কথা নয়, এটা হইতেছে ইসলাম ধর্মের কোরআন, এটা হচ্ছেন আল্লাহর আইন, আল্লাহর কিতাব, হাযা কালামুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মিসমেরি ডাক দিয়ে বলতেছেন ভাইজান এটা মুসলমানদের কিতাব, আপনি বলেন তো দেখি এই কোরআন পড়লে কি হবে না পড়লে কি হবে, এই কোরআন মানলে কি হবে না মানলে কি হবে। ও বাজান মুসলমান সাংবাদিক আলেম মানুষ ফরাসি সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন ম্যাডাম এই কোরআন যদি আপনি ঈমান সহকারে ধরেন, এই কোরআনের পক্ষে যদি আপনি আসেন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনার আমলনামায় জান্নাত লিখে দিবে। বাজান রে এইবার মিসমেরে ডাক দিয়ে বলতেছেন সাংবাদিক ভাইজান আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, এই কোরআন ধরতে গেলে কি কি আইন মানা লাগে, এই কোরআন পড়তে গেলে কি কি নিয়ম মানা লাগবে আপনি বলেন তো দেখি। সাংবাদিক লোকটা ডাক দিয়ে বলতেছেন ম্যাডাম এই আইন হলো পবিত্রতা অর্জন করা লাগবে। মিস ম্যাডাম আমার বন্ধুগণ মিসমেরি ডাক দিয়ে বলতেছেন ভাইজান আমি আর দেরি করব না, যেই কোরআন ধরতে গেলে নয়, যেই কোরআন সাইরা যেই কোরআনের তেলাওয়াত শুনতে যাইয়া মদ পান করতে গেলে মদ পান করা যায় না, এই কোরআন দুনিয়াতে বাস্তবায়ন হইলে এই দুনিয়ার জমিন সোনার জমিন হবে, এই দুনিয়ার জমিন শান্তির রাষ্ট্র হবে, এটা আমার আর বিশ্বাস করতে দেরি হইল না, আমি আর দেরি করব না ভাইজান আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমার সাথে একসাথে মোনাজাত করতে রাজি আছেন না আপনারা? মায়ের নামে বাপের নামে দোয়া করতে রাজি আছেন না? একটু দেখি তো বাজান কে কে রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। হ্যাঁ নারে তাকবীর, হাত নামান। ভাইজান আপনারা মা বাবার নামে দোয়া না করে যাবেন না, বাবারে শেষ ভালো তার সব ভালো তার। আজকে যদি আমি আপনি মায়ের নামে দোয়া না করে যাই, বাপের নামে দোয়া না করে যাই, আগামীতে নেক্সট টাইমে আমার আপনার সন্তানরা যখন মাহফিলে আসবে মা বাবার নামে দোয়া না করে তারাও কিন্তু চলে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি মুসাফির মানুষ, মক্কার মেহমান মদিনার মেহমান, একসাথে দোয়া করে আমরা আজকে বাড়িতে যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কিন্তু বাজান একটি আবেদন, সেটি হচ্ছে এই যে উদ্দেশ্যে এই মাহফিলটা, আপনারা গত বছরের আগের বছর আমি এসেছিলাম, প্রায় 120 বস্তার মতন সিমেন্ট আপনার নাম লেখাইছিলেন, কিন্তু কিছু সিমেন্ট পাওয়া গেছে, ঠিকানা না জানার কারণে কমিটির লোকেরা খালি ঘুরে আসছে। আমি আপনাদের কাছে আবেদনটা হচ্ছে এই মাদ্রাসার জন্যে আপনারা যে যেখানে আসেন আপনাদের কাছে ছেলেরা কমিটির বাপ ভাইরা একটা রুমাল বা একটা চাদর নিয়ে যাবে, এই চাদরের ভিতরে মুক্ত হস্তে আমার ভাইরা এই মুহররম মাসের স্বাগত জানানোর লক্ষ্যে আমরা ইমানের পক্ষে ইমানের বলে বলিয়ান হইয়া আমার বন্ধুগণ 500 1000 টাকা 100 200 টাকা এই ব্যাগের ভিতরে আমরা প্রত্যেকে দান করে দেব, আল্লাহ পাক কবুল করুন। আর পিছনে ভাইরা আগে আসেন, আমি বাকি কথাটা শেষ করে দোয়া করব ইনশাআল্লাহ। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রশিদ বই আছে, মাদ্রাসার নামে রশিদ বই আছে, যারা সিমেন্ট দিবেন টাকা পয়সা দিবেন আপনার রশিদ বইয়ে নাম লেখায় দান করে দিয়ে যাবেন, আল্লাহ রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়ি লা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা। অ্যাডভোকেট উত্তম কুমার, হিন্দু মানুষ তো না, উনি কিছু টাকা দিছে। হ্যাঁ কি ভাইজান? ভাইজান এই যে রশিদ নিয়ে যাচ্ছে আমার ভাইরা, আমার যুবক ভাইরা রশিদ নিয়ে যাচ্ছে, যারা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করবেন আল্লাহর রাস্তায় নামটা লেখাই দিবেন। আর যারা আমার হাতের লিখিত কিতাব নেওয়ার আগ্রহী আছেন, ওই যে গাড়ি আছে, গাড়িতে যোগাযোগ করে আপনার 30 টাকা হাদিয়া দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ। বাজান রে আর একজন কিছু টাকা, আল্লাহ আমার একজন বাবা নগদ 100 টাকা, আল্লাহ তুমি মেহরবানি করে দানকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন, তুমি মেহরবানি করে মঞ্জুর দাও, আল্লাহ জোরে কোন আমিন। লা ইলাহা, সুন্দর করে বসেন, ওখানে বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেলে রুমাল বা চাদর পাঠিয়ে দেন। ভাইজান আমরা সবাই দোয়া করে যাব, আল্লাহ তুমি সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আমিন, তুমি কপাল খুলে দাও আল্লাহ। বাবাজি যারা আমার বই ক্যাসেট নেওয়ার আগ্রহী আছেন ইনশাল্লাহ গাড়ি থেকে আপনার নিয়ে যাবেন, ইষ্টদেও আছে মোনাজাতের পরে নিবেন নে বাবা। এ আল্লাহ তোমার একজন বান্দা তোমার নবীর ঘরে 100 খানা টাকা, আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। এ আল্লাহ পিতামাতার গুনাহ তুমি মাফ করে দাও,
জানে মালে বরকত দিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা লা ইলাহা বাবার শোনেন তো বাবা, 2-2.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আর হ্যাঁ করবো বাবা, বসেন। যে আল্লাহ তুমি তোমার গোলামদেরকে কবুল আর মঞ্জুর করো। আর একজন কিছু টাকা আল্লাহ, ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। কি নাম? আলহাস আলহাস মাহমুদ আলী, নগদ 1000 টাকা। আল্লাহ তুমি আমার হাজী সাহেব বাবার দানকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ তুমি জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। 10,000 টাকা 2,000 টাকা কিনা 10,000 কে? জনাব মোহাম্মদ আলী আহমেদ রাজু সাহেবের পক্ষ থেকে 10,000 টাকা জোরে কোন মারহাবা। হ্যাঁ দিমুনি দিয়ে শোনামো আপনাদেরকে। আল্লাহ তুমি আর 2,000 টাকা কে যেন? মোহাম্মদ বাইজিদ বুস্তামি 2,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া কিনা ওই আব্দুল হান্নান, আলহাস আব্দুল হান্নান থেকে নগদ 2,000 টাকা জোরে বলেন। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ভাইজান মাদ্রাসার পক্ষে দান মাহফিল করতে দেব না, মাহফিলে আসতে দেব না। ভাইজান কিছু লোক অবতার চালাইছিল, মাহফিলে বক্তা আসবে না। কিন্তু বাবা আল্লাহ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে মঞ্জুর দাও আল্লাহ। আল্লাহ যে যে মুক্ত হস্তে দান করতেছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। বাজান মায়ের নামে বাবার নামে মুক্ত হস্তে দান করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন কপাল খুলে দিবি। আল্লাহ তুমি মেহেরবানি করে দানকে কবুল আর মঞ্জুর করো। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্লিপ নিয়ে গেছে আমার ভাইরা, এরপরে স্টেজেও স্লিপ আছে। আপনাদের এলাকায় তো আলু হয় নাকি? আলু ধান কত কিছু হয়। আল্লাহ মানিক মোহাম্মদ মানিক ভাই হাজরার দিকে তেঁতুলতলা পাড়া 20 কেজি ধান। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। ওয়াসিম শাকারিয়া গোপালবাড়ি, আল্লাহ আমার একজন ভক্ত ভাই দান 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আমার ওয়াসিম ভাইয়ের পরিবারে তুমি শান্তি দান করে দাও আল্লাহ। বংশধরের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা মা বোনদের কাছে স্লিপ পাঠিয়ে দেন, আমার মা আপনার দান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবে। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর দাও আল্লাহ। ভাইজান বিশেষ অতিথি তো অনেক দেখা যায়, আমন্ত্রিত অতিথি তো অনেক দেখা যায়। আর 1000 2000 টাকা করে দান করলে অনেক দান হয়ে যাবে। আল্লাহ তুমি মেহেরবানি করে দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি কপাল খুলে দাও আল্লাহ। এত সুন্দর ব্যবস্থা করছে আল্লাহ। বগুড়ার ভিতরে একটা নাম করা ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ শশীপুর দুনিয়া এলাকার যুবক ভাইদের তুমি কবুল করো আল্লাহ। আমার একজন বাবাজি নগদ কিছু টাকা আল্লাহ। আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি কপাল খুলে আল্লাহ। জোরে বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাইকে নিয়ে দোয়া করা হবে। এই ছেলেরা অতি কষ্ট করে, অনেক কষ্ট করে এই মাহফিলের আঞ্জামের ব্যবস্থা করেছে। অত্র এলাকাবাসী আপনারা দানের হাতটা বাড়ায় দিবেন।
আপনারা প্রত্যেকেই নিজেদের মা বাবার নামে প্রত্যেকেই দানের হাতটা বাড়িয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে মঞ্জুর দাও আল্লাহ, জোরে বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কিছু বলার আছে কি কারো আরো? কেমন কিছু বলে না। সভাপতি সাহেব সভামন্ত্রী ঘোষণা করবে না? জি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। এই ভাই আজান তো শুনতে শুনতে একেবারে আপনারা এই পুরান হয়ে গেছেন, আজান দরকার নাই না কি না। আল্লাহ তুমি আরেকজনকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন তোমার গোলামরা কিছু টাকা আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান সব ব্যাগের টাকা একটা ব্যাগের ভিতর ঢালিয়া ব্যাগগুলো আপনাদের কাছে রাখেন। আল্লাহ তুমি মেহেরবানি করে মনে দাও আল্লাহ। রব্বুল আমিন তুমি কপাল খোদাও আল্লাহ। হ্যাঁ উত্তরটা দিয়ে দেবেন। এটার কোনো উত্তর নাই। আল্লাহ তুমি মেহেরবানি কবুল আর মঞ্জুর করো। সেই দুম্বার গোস্ত কারে দিছে, কে খাইছে, এগুলো হইলো একটা মনের অজান্তের প্রশ্ন। আল্লাহর পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালামের এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ কুরবানি কবুল করেছেন, আল্লাহ জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এখন সেই দুম্বা কুরবানি হওয়ার পরে সেই গোস্ত কে খাইলো, কে পাইলো, এইটা জানা কি ফরজ? এটা কি জানা ফরজ রে ভাই? এটা কোনো কথা না। হ্যাঁ তবে একটা কথা আছে, কুরবানি নিজের নামে দেব নাকি মানুষের নামে দেব, আল্লাহর নামে দেব না নিজের নামে দেব? আসলে কুরবানি কার নামে হবে, কার পক্ষে হবে? সেই কথার পক্ষে তো আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা 1 নম্বরে ইমান আনছে কার উপরে? 2 নম্বরে রসুলের উপরে, 3 নম্বরে সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বি আমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ বলে দিলাম এরাই কেবলমাত্র শুধুমাত্র ইমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই কে কে? একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এ মাহফিলটা আগামী তো হোক, এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক। আয় আল্লাহ আগামী বছরে এর চাইতে আরো সুন্দরভাবে আপনি ব্যবস্থা করার তৌফিক দান করে দেন, জোরে বলেন আমিন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। থামেন রে ভাই, হ্যাঁ কোন তো ভাইজান একটা জোরে সোরে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি আজান আসলে ভাইজান এই অনেকে বলেন যে হুজুর আপনার আজান সুন্দর হয়, কিন্তু আসলে আমি ওইরকম করে আজান দিতে পারি না। একটু মাঝে মধ্যে একটু চেষ্টা করি দেওয়ার জন্যে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে মধুর সুরে মায়াবী কণ্ঠে এরকম করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আমারে কইতে বললেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা ওয়াজ করিয়া চিল্লি করিয়া আজান দেওয়া যে কত কষ্ট ভাইজান। ও বাবা এই ওয়াজের পরে কেরাত কওয়া, আজান দেওয়া খুব কষ্ট। তারপরে যেহেতু আবেদন করছেন একটু দোয়া করতে থাকেন। দোয়া কেমনে করবেন জানেন? আপনারা যদি একটু জোরে আওয়াজ দেন, জবাব দেন, তাইলে আমার একটু উৎসাহ বাড়বে, আমি একটু সাহস পাবো। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেডিও খুলবেন দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে কি সুন্দর করে শ্রুতি মধুর সুর নিয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কিন্তু বলেন এটা মদিনার আজান, মক্কার আজান। না না, এটা কিন্তু মক্কা মদিনার আজান নয়। মক্কা মদিনার আজানটা একটু ভিন্ন স্টাইল, মক্কা মদিনার আজান সুরটা একটু ভিন্ন সুর। যারা হজ করছেন তারা জানেন, মদিনাতে যখন আজানে রক্ত হয় নরম কণ্ঠে মধুর সুরে এরকম করে মায়াবী কণ্ঠে বলে। বলবো কি বাদান? উচ্চ কণ্ঠে সুন্দর আওয়াজে মিষ্টি সুরে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সুরের আজান মদিনার সুরের আজান। জি, মায়াবী সুরে এরকম করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুদ্ধ করে আজান দেওয়া, আজানের আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, পাশাপাশি ঈমান আমলের দাবিতে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দুরুদ ইব্রাহিম পড়ি ভাইজান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন জি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাদ্রাসার কেশিয়ার না কেরামত আলী সাহেব অসুস্থ, আর হাজি হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে শেফা দান করুন। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে। দোয়া হচ্ছে ভাইজান, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روضات المدينة. এই ক্লান্তি লগ্নে অশান্ত পরিবেশে গো আল্লাহ, আল্লাহ রে আমি মুসাফির তোমার ঘরের মেহমান হয়ে হাত তুলছি আল্লাহ রব্বুল আলামিন। হাজার হাজার লোক এই শশী বদুনি এলাকায় আছে গো আল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে যে বাজারা হাত তুলছে আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি মাবুদ গো অসুস্থর কারণে আসতে পারেনি আল্লাহ, প্রতিনিধি পাঠিয়েছেন আল্লাহ, তাকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের বিশেষ অতিথি সভাপতি সহসভাপতি আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে তুমি কবুল ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে হাত তুলেছি, তুমি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিল যে সমস্ত যুবক ভাইরা মা সোনার চান্দা কষ্ট করে, অনেক কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে, আয় আল্লাহ কত রিস্ক মাহফিল করা রব্বুল আলামিন, তারপরও কোরআনের পাগল হইয়া আলেম ওলামার পাগল হইয়া মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই মুহূর্তে আমার যুবক ভাইদেরকে তুমি কবুল ফরমাও।
খাস করে আমার ভাইজান আলামিন ভাই, আমার ভাইজান শাকিল ভাই, আল্লাহ ওই ভাইরা সহ আরো অনেক ভাই আছে গো আল্লাহ, ফারুক হোসেন বাবু সহ আল্লাহ, আমার আরো অনেক ভাই, সব যুবক ভাইদের তো নাম আমি জানি না আল্লাহ, আল্লাহ যাদের নাম জানি এবং জানি না আল্লাহ, সব ভাইদের জন্য দোয়া করে দিলাম, আমার যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও, আমার যুবক ভাইদেরকে কবুল ফরমাও রব্বুল আলামিন, আমার যুবক ভাইদের বংশধর কবর আযাব মাফ করে দাও, যুবক ভাইরা যারা ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ রে এদেরকে তুমি কবুল ফরমাও আল্লাহ, আল্লাহ আমার আরেক ভাই হিফজুল বাড়ি তাকেও তুমি কবুল ফরমাও রব্বুল আমিন, বাম পাশে বসা আছে হাজী শফিক ভাই তাকেও তুমি কবুল ফরমাও, ডান পাশে বসা আমার ভাইজান পরিবারের জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তাআলা যেই বাড়িতে থাকলাম, যেই বাড়িতে রেস্ট নিলাম জনাব আব্দুল হান্নান সাহেব, আল্লাহ আব্দুল হান্নান আজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তার বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আয় আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ, এই শশীব দুনিয়া এলাকাকে কবুল ফরমাও আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার কেশিয়ার অসুস্থ কেরামত আলী সাহেবকে সুস্থ করে দাও, জনাব হাবিবুর রহমান সাহেবকেও সুস্থ করে দাও আল্লাহ, যে যে নিয়তে দোয়া চেয়েছে সবার নিয়তকে তুমি পূরণ করে দাও মাবুদ গো, এই ময়দানে যারা হাত তুলেছে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, অনেক কেমন আছে মা আছে বাবা নেই, অনেক কেমন আছে বাবা আছে মা নেই, আয় আল্লাহ অনেক কেমন আছে মাও নাই বাবাও নেই, মাবুদ আমাদের যাদের মা নেই বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মা বাপ যাদের অসুস্থ আল্লাহ শেফা দান করে দাও ইয়া আল্লাহ, এই মাহফিল আগামী বছরের জন্য আরো বিরাট আকারে কবুল ফরমাও, এই শশীবদনী এলাকা, এই শশীবদনী ফোরকানিয়া মাদ্রাসাকে তোমার কাছে দিয়ে গেলাম, এদেরকে তুমি দেইখা রেখো আল্লাহ, আল্লাহ কমিটির সেলের ভিতরে অনেক যুবক ভাইরা আমার মিথ্যা মামলার আসামি হয়ে ঘুরতেছে আল্লাহ, আল্লাহ রে আমার এই যুবক ভাইদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, আল্লাহ গো ইসলামী তরুণ সমাজকে কবুল করো আল্লাহ, আয় আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দাও আয় আল্লাহ, আল্লাহ গো তুমি জালিমদের হাত থেকে আমার এই মাজলুম ভাইদেরকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ উলামায়ে কেরাম দ্বারা জালিমের হাতে অত্যাচারিত হইতেছে আল্লাহ, কারাগারে যে সমস্ত উলামায়ে কেরাম আছে মাজলুম আলেমদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, আয় আল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ যারা মক্কা মদিনা যায় নাই যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ, যারা গিয়েছে বারে বারে যাওয়ার তৌফিক দিয়ে দাও, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আল্লাহ রে আমার মা বোনরা পর্দার অন্তরে হাত তুলেছি আল্লাহ, আমার মা বোনরা আমাকে দেখে দেখে ওয়াজ শুনতেছি আল্লাহ, আমার মা বোনদের জন্য দোয়া করে দিলাম, আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও মাবুদ, এখানে কার আমিন জানো তুমি কবুল ফরমাইবা গো আল্লাহ, তুমি তারে ভালো করে চেনো আয় আল্লাহ, আমার বিবিকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন, আমার মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, আমার শ্বশুরের কবরটা জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ, সরকার দল বিরোধী দল উভয় তো আত্মীয় আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দলাদলি কন্দল মারামারি হানাহানি রক্তপাত খুনাখুনি থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত ফরমাও, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক রে যেদিন আমাদের নামে মওতের চিঠি পাঠাইবেন, মসজিদের পালকি পাঠাই দিবেন, ওই দিন আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।